বাড়ির জিনিসপত্র সম্পূর্ণ নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে আমরা সকালে মেলার সময় পরে দেখছি যে ঘুম থেকে ভেঙে গিয়েছে, ঠাকুর উঠে দেখছি যে ঘর খিল দিয়া বউ নেই। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাতখালী গ্রামে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে চাচা শ্বশুরের সঙ্গে সম্পর্কের জেরে বাড়ি থেকে পালিয়েছেন এক গৃহবধূ। আমার বিটার বউ চলে গিয়েছে, হইল যে 6 লাখ টাকা নগদে নিয়ে গিয়েছে আর 3.5 লাখ টাকা গহনা নিয়ে গিয়েছে। এই বিষয়টা আমরা স্ত্রীকে দীর্ঘ 1 বছর ধরে জানি, এর আগেও ধরামরা পড়েছে। আমাদের বাড়ির আশেপাশে আমরাও একটা লজ্জার বিষয়, আমাদেরও মানুষ খারাপ বলছে যে ওই পাড়াটা পুরাটাই খারাপ। এদের বাড়ি খুব আশাদক হইতো, আমরা প্রতিবাদ করতে গেলে এরা এসে উল্টো হইতো। এরা বলছে না আমার চাচা হয়, সমস্যা তোদের কি, তোরা বলে আর কিটা, এটা আবার উল্টো মারতে চাইতো আমাকে। মৃত মহিউদ্দিনের ছেলে প্রবাসী জুল হক দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। তার স্ত্রী তানিয়া খাতুন বাড়িতে মা ও 2 সন্তান নিয়ে বসবাস করতেন। একই গ্রামের মৃত শরীফুলের ছেলে আলমগীর হোসেন, যিনি সম্পর্কে তানিয়ার চাচা শ্বশুর, নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতেন। এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে আসা যাওয়া করে। চাচা শ্বশুর হিসেবে মানে এই জুরুলির বাপের হচ্ছে মামাতো ভাই। তো এর আগেও এই ঘটনা ঘটিয়ে অনেক দিনটাই জানছি যে এখানে সে আসা যাওয়া করে, বাজারঘাট করিয়ে দেয়, এইভাবেই চলাফেরা করে তার চাচা শ্বশুর। তারপরে তার গোষ্ঠীর লোকজন এসে শাসন টাসন করিয়ে বললো ঠিক আছে আর এখানে আসবে না। বিষয়টি প্রায় 1 বছর ধরে স্থানীয়দের নজরে আসে এবং একাধিকবার তাদের সতর্ক করা হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। অভিযোগ রয়েছে, গত 7 জুন সকালে তানিয়া খাতুন ঘরে থাকা প্রায় 6 লাখ টাকা নগদ এবং আনুমানিক 3.5 লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে আলমগীর হোসেনের সঙ্গে পালিয়ে যান। জিনিসপত্র মেলা নিয়ে গিয়েছে, আমরা ঘুমাইসা নইছি, জিনিসপত্র সবকিছু আলমগীর বউর সাথে বের করে নিয়ে চলে গিয়েছে। এইভাবে চলাফেরা করতে করতে দেখা যাচ্ছে আজকে গত 3 দিন 4 দিন হয়ে গেল আবার নিয়ে গেছে। ও বিদেশ থেকে কিছু নগদ টাকা পাঠাচ্ছিল এবং কিছু টাকা ব্যাংকে ছিল, সেই টাকাগুলো সবই নিয়ে সে ওই আলমগীরের সাথে চলে যায়। পরিবারের দাবি, প্রবাসে থাকা স্বামীর পাঠানো অর্থসহ ঘরের অন্যান্য মূল্যবান সামগ্রীও নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর কয়েকদিন পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফেরেননি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। যা চাচ্ছে যে এই ছেলে এবং মেয়েকে যার যার জায়গায় ফিরাইনি। অনেক দিনটাই জানছি যে এখানে সে আসা যাওয়া করে, বাজারঘাট করিয়ে দেয়, এইভাবেই চলাফেরা করে তার চাচা শ্বশুর। তারপরে তার গোষ্ঠীর লোকজন এসে শাসন টাসন করিয়ে বললো ঠিক আছে আর এখানে আসবে না। স্থানীয়রা বিষয়টির সামাজিক সমাধান এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তানিয়ার স্বজনরা নিয়ে যাওয়া টাকা ও স্বর্ণালংকার ফেরতের দাবিও জানিয়েছেন।